রুটি খাইতেছো? খাও। একটা বেগুন 20 টাকা নিছে। হালা হালা কি রে এটা করিম চাচা কাম না করছে। চাচা তোমার আজকে পাইছি। ও করিম চাচা, করিম চাচা, 20 টাকা নিছে। ও করিম চাচা, ওরে বাবা মাথাটা ভাঙে লাইছে রে আমার বেগুনটা ভালো। এই রে সবকে দাও হাতটা। ই হিরি বাবা কি করছে রে? কি বাবা কিছু কইবা? কইরা চাচা তুমি দোকানে বাকি খাইতে 7 বছর থেকে টাকা দেওয়ার কোনো নাম নাই, টাকা দাও না কে? ও বাবা টাকা তো দিমু। কয় টাকা হইছে রে জানি আমার? 50 টাকা দাও, আমি টাকা দাও আমার 50 টাকা 50 টাকা দিমু বাবা দিমু। তো কবে দিবে টাকা? তুমি এই 7 বছর থেকে খালি দিবা 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 করতেছো। 7 বছর হইছে। হ্যাঁ আচ্ছা দিয়ে দিমু, খুব তাড়াতাড়ি দিয়ে দিমু। আচ্ছা দিও, তাড়াতাড়ি দিও, এবার কিন্তু ছাড়বো না কিন্তু চাচা। বেগুন কিনছি ভালো হইছে না? আচ্ছা ঠিক আছে, এখন আপাতত বেগুনটা দাও। তুমি বেগুন একটা বেগুন কিনছি। টাকা দিবার নাম নাই, বেগুন কিনা খায় বেটা। চাচা রুটি আছে? রুটি আছে রে, এই যে রুটি। রুটি না মানে বলছিলাম যে সেকেন্ড হ্যান্ড রুটি আছে। এই না সেখানে রুটি পাওয়া যায়নি। আচ্ছা রুটি কয় টাকা? 10 টাকা। 10 টাকা। এই রুটি যদি আমি খাই, আমার বাপ এটা কিপটা কিপটা, এই রুটি যদি আমি কিনা খাই আমার বাপকে তো পিটাইবো। দেখি আজ একটা ঠান্ডাবাজি পাওয়া লাগবে আমার। এই ঠান্ডাবাজি করেই আমাকে খাওয়া লাগবে, নাহলে তো আমাকে ওই বলি। এক দিয়ে আমার কাম সারতে হবে। হ্যালো, হ্যাঁ কি কও তুমি? বড় ভাই রুটি খাই মারা গেছে? হেই, আমার তো বিশ্বাস হয় না। কি? আচ্ছা দেখছি আমি। কি করবে ভাই? ভাই রুটি খাচ্ছেন? হ্যাঁ ভাই। এই রুটি খাই কেন তো আপনার মতন, একদম সেম আপনার মতন আমার বড় ভাই মারা গেছে ভাই। ভালোই হয়েছে। আল্লাহ কেন কিপটার ঘরে জন্ম দিচ্ছে, রুটি খাই কিনে খাচ্ছেন। রুটিতে এদিকে সবাই কিনে এলেন। আসো। বাবা রে বাবা, কি দুনিয়ায় আইলো রে। ও করিম চাচা, করিম চাচা, ও করিম চাচা। ওই কাটা। হ্যাঁ চাচা চিনেন না আমি? ও ঘটক হ্যাঁ হ্যাঁ, তাহলে কি খবর? ওই যে আপনি কইছিলেন না একটা মাইয়া দেখার লাগা, এই মাইয়ার ছবি নিয়েছি। আনছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ছবি এতটুকুলে আনছি, এতটুকুলে। ছবি লাগবে না আমার বাবা। আমি তোমারে কি কইরা শুনো, তোমার তো আমি কইছি যে কিরকম ধরনের মাইয়া দেখবা, চিকন বুঝছো, সুপ না মেরা দেখে খাইতে খাইতে আবার দেখো কম পারে, বুঝছো না, এরকম ধরনের মাইয়া লাগে। তাই কে মাইয়া খাইব না? খাইবো না তা তো না, খাইবো। আমার বাড়িতে খাওয়ান অভাব আছে, খাইবো, কিন্তু আসলে হয়েছে কি রাত্রে তো মানুষ বেশি খাওয়ান লাগে না, রাত্রে চিরা খাইলো। আর তো তাই দিনে মনে করো যে কইছো, না না চাচা আমি কিছু কইবার পারি? দিনে মনে করো যে আমরা মুড়ি খাই, বুঝছো, দিনে মুড়ি খাইবো। কি খাও মুড়ি? এই মাইয়ারে যদি তুমি মুড়ি খাওয়া, তোমার পোলার বউরে থাকবো না, যাইবো গা। ওই মেয়া তুমি কি আমার থেকে বেশি বুঝো? তোমার কাম হলো ঘটকগিরি করা, তুমি যেটা কইছো তুমি সেইটা করবা। যদি এরকম ধরনের মাইয়ার তুমি সন্ধান পাও তাহলে তুমি বাবা আমার কাছে আয়ো, আর যদি এরকম মায়ের সন্ধান না পাও তাহলে বাবা যাও আল গোস্তে কাইটা যাও, আমার কাছে বহুত ঘটক আছে, আমার বুলারে বিয়া করা। তুমি কি যাও না, আমি আমি যে তুমি যাও। দেখো বুঝলে, আচ্ছা আচ্ছা, তাহলে যে কিপটা কিপটা আবার পোলারে বিয়ে করা বেড়াইছে। কিপটা না, পোলারে বিয়ে করাবো, পোলার বউরে খাওয়াবো মুড়ি, আর পোলারে বিয়ে করাবো। করিম চাচা, করিম চাচা, ও করিম চাচা, করিম চাচা, করিম চাচা ওই কই? বেটা কিছে? আপনার পোলা দুলাইলে নদীর পাড়ের গাছ থেকে পড়ে গেছে। হাই রে হালার পো হালারে কই এত সাবধানে থাকবার লাগে, সাবধানে থাকা।
এই হালার পোহালা আমার খালি টেহা কেমনে নষ্ট করবো খালি ওই ধান্দায় থাকে রে। কোন গাছে তো বসে এই এরে হালার পোহালাই নাই উইয়া রইছে। এই গাছ থেকে পড়ছে না হালার পোহালা। এই গাছের ভিতর কাম আছে রে, তুই আম পাড়তে বসত কই দে তো তাইরে নাইরে করিস না। হন্তে হতো কি হইছে? এই লো বাড়ি লো। চালো চালু করে বাড়ি লো। এই দুলাল দুলাল দেখেন কিছু হয়েছে নাকি? উড়ে নাকি? এই দুলাল এই দুলাল দুলাল এই দুলাল কি রে দুলাল তুই কথা কয় না? চাচা উপর থেকে পড়ছে তো, আগে দেখেন কি হয়েছে। দুলাল এই দুলাল দুলাল তুই কথা কয় না? দুলাল তুই কথা কয় না? চাচা আগে ভালো করে দেখেন চাচা, উপর থেকে পড়ছে তো, দুলাল হয়েছে নাকি? দুলাল ওঠ বাবু ওঠ। দুলাল রে উড়াও, দুলাল রে উড়াও। কাট করো মিয়া, হেনে। কি করবো কস্তা? আমার মাথা তো খেলতেছে না কিছু। চাচা ওই যে ডাক্তার সাহেব আসতেছে, আগে দেখি আগে। ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব! আরে করিম ভাই, আপনার এটা কি হয়েছে? আপনি কান্দেন কে? আমি কিছু কইতে পারি না, ওই জানে। আরে আপনার কোনো দুলাল শুয়ে রয়েছে কি? আপনি ডাক্তার সাহেব কি হয়েছে? গাছের উপরে উঠছিল, গাছ থেকে পড়ে গেছে। গাছ থেকে পড়ে গেছে? করিম ভাই এই আপনি কাইন্দেন না, বুঝছেন? আপনি কি করা যায় দেখি। আপনার পোলার দুলালের কি হয়েছে দেখি, দাঁড়ান। দেহ ভাই আমার তো মনে হয় আপনার পোলা ডেট ফেলা গেছে, না মরে গেছে। এটা কি কইলা? এটা কি কইলা? করিম ভাই তারা কিছু করার নাই ভাই। দুলাল দুলাল ভাই কাইন্দেন না ভাই, যা আবার হয়ে গেছে ভাই। জীবনে মেলা কিপটামো করছেন, ঠিক আছে? আর কিপটামো করেন না। এই কিপটামো করার কারণে কিন্তু আজকে আপনার পোলাটা হারাইলেন ভাই, ঠিক আছে? আমার মতো ভাই আপনারা কেউ এরকম ভুল করেন না, আপনারা কেউ কিপটামি করেন না ভাই। আজকে আমার এই ধন সম্পদ খাওয়ার কোনো লোক নাই, কোনো লোক নাই। আমার দুলাল একমাত্র সন্তান ছিল, ভাই কাইন্দেন না, সেই দুলাল চলে গেছে। কাইন্দেন না চাচা, কাইন্দেন না। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার উদ্দেশ্যে এই নাটকটা তৈরি করছি সবাইকে বোঝানোর জন্য। আপনারা আশা করি নাটকটা দেখে উপকৃত হবেন এবং কি ভালো লাগবে। আপনারা তো দেখলেন করিম চাচার কিপটামো কইরা শত শত টাকা জমানোর পরও তার সন্তানকে সে বাঁচাইতে পারে নাই। তাই আমরা সব জায়গাতে চলেন আর কিপটামো কইরা কিপটামো কইরা টাকা পয়সা জমায়া কোনো লাভ নাই। আসলে টাকা শত থাকা সত্ত্বেও একটা সন্তানকে বাঁচানো যায় না যদি আল্লাহ পাকে নিয়ে যায়। তো আমরা আশা করি আর আমরা মনে করি যে কিপটামো না করাটাই বেটার। যেই জায়গাতে যেটা প্রয়োজন, সন্তানে যেটা লাগবে সেটা সন্তানকে দেওয়া উচিত আমি মনে করি। করিম চাচার ছেলেটাকে করিম চাচা বাঁচাইতে পারে নাই, উনি অনেক কিপটামো করছে, বাট ছেলেটাকে কষ্টও দিছে জীবিত থাকা সত্ত্বে। যেটা চাইছে সেটা মন মতো সে পূরণ করতে পারে নাই। তো যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের মাঝে হৃদয়ে টান দিয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর আপনাদের কাছে একটাই চাওয়া আছে, সেটা হলো গিয়ে আপনাদের ভালোবাসার কারণে আমরা সুন্দর সুন্দর নাটক বানাতে পারবো। আপনারা যদি এতটুকু আমাদেরকে ভালোবাসা দেন, আপনাদের ভালোবাসায় আমাদেরকে উৎসাহ দিব সুন্দর সুন্দর নাটক বানানোর জন্য। আশা করি আপনারা ভালোবাসা দিবেন আর আমাদের